দাবি করে আমি ঈমানদার, সকলে দাবি করে আমি মুমিন, কিন্তু না না, পরিপূর্ণ ঈমানদার কিন্তু সকলে নয়। পরিপূর্ণ যদি ঈমান বলা হতে চায়, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরিপূর্ণ ঈমানদার যদি হতে হয়, পরিপূর্ণ ঈমান বলা যদি হতে হয়, সর্বপ্রথম কাজ হলো, পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরিপূর্ণ ঈমানদার যদি হতে হয়, পরিপূর্ণ মুমিন যদি হতে হয়, সর্বপ্রথম কাজ হলো দুনিয়ার সকল বস্তু থেকে, দুনিয়ার সকল মানুষের থেকে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর, আপনাকে আমি বড় ভালোবাসি, বড় ভালোবাসি, মা বাবার থেকে আপনাকে বেশি ভালোবাসি, আমার সন্তানদের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, তুমি কি তোমার নিজের থেকে বেশি আমাকে ভালোবাসো নাকি? ওমর বলেন, না পয়গম্বর, আমি আমার নিজের থেকে কিন্তু আপনাকে বেশি ভালোবাসি না। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত নিজের থেকেও বেশি আমাকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি ঈমানদার হতে পারো না। এই জন্য খাঁটি ঈমানদার যদি হতে হয়, পরিপূর্ণ ঈমানদার যদি হতে হয়, দুনিয়ার সকল মানুষের থেকে, দুনিয়ার সকল আপনজনদের থেকে, এমনকি নিজের থেকেও বেশি, নিজের জানের থেকেও বেশি পয়গম্বরকে ভালোবাসতে হবে। তখন পরিপূর্ণভাবে একজন ঈমানদার। আর পরিপূর্ণ ঈমানদার না হয়ে, পরিপূর্ণ মুমিন না হয়ে কবরের মধ্যে গেলে, কবরের মধ্যে কিন্তু কোনো সাহায্য পাওয়া যাবে না। আর পরিপূর্ণ ঈমানদার না হলে দুনিয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো সাহায্য পাওয়া যাবে না। এই জন্য পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি বলেছেন, সর্বপ্রথম কাজ হলো দুনিয়ার সকল কিছু থেকে আমার পয়গম্বরকে বেশি ভালোবাসতে হবে। আর পয়গম্বরকে কেমনে ভালোবাসবো? পয়গম্বর বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তিটা আমাকে ভালোবাসতে চায় তার মধ্যে জাহির প্রকাশ হলো, ওই ব্যক্তিটার ভিতরে লক্ষ্য করে দেখো, ওই ব্যক্তির মধ্যে আমি পয়গম্বরের সুন্নাতের বেশি পাবন্দি পাওয়া যায় কিনা। যে রাসূলের বেশি সুন্নাতের পাবন্দি করে, যে বেশি সুন্নাত মানে, সে দাবিদার পয়গম্বরকে বেশি ভালোবাসা। আর যদি কেউ বলে আমি পয়গম্বরকে বড় ভালোবাসি, কিন্তু মুখের মধ্যে দাড়ি নাই, মাথায় টুপি নাই, গায়ে তার সুন্নতি জামা নাই, তার আচার আচরণে নবীর সুন্নাতের কোনো লেশ পাওয়া যায় না, সে যদি দাবি করে আমি পয়গম্বরকে বড় ভালোবাসি, ওই ব্যক্তিটা ধোঁকাবাজ, মিথ্যাবাদী ছাড়া আর কিছু নয়। ওই ব্যক্তিটা মিথ্যুক, ধোঁকাবাজ। যে বেশি সুন্নাত মানে, সে বেশি পয়গম্বরকে ভালোবাসে, এটাই বহিঃপ্রকাশ। এই জন্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ যদি ভালোবাসতে চাও, নবীর ইতাআত ছাড়া উপায় নাই। নবীর সুন্নাত দ্বারা নিজের মাথা থেকে পা পর্যন্ত নিজেকে সাজাও। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, সুন্নাত দ্বারা নিজের জীবনকে সাজাও। কারণ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের দ্বারা একজন কঠোর জাহান্নামী আল্লাহ তাআলার জান্নাতের মালিক হয়ে যেতে পারে।
শুধু নবীর একটা সুন্নতের কারণে সে নাজাত পেয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দাকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে, যখন ওই ব্যক্তিটাকে পায়ের মধ্যে শিকল লাগাইয়া জাহান্নামের দিকে টেনে হিঁচড়ে নেওয়া হবে, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার কারণে ওই ব্যক্তিটার কাছে গিয়ে উপস্থিত হবে, গিয়ে দেখবে তার মুখের মধ্যে সুন্দর দাড়ি দেখা যায়, সুন্দর দাড়ি দেখা যায়। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ায় পড়ে যাবে, মায়ায় পড়ে যাবে। আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করবে, ও মালিক, কি কারণে আমার বান্দাকে আজকে জাহান্নামের মধ্যে দিচ্ছেন? আল্লাহ বলবে, তার আমলনামায় গুনার অভাব নাই, গুনায় ভরপুর, এই কারণে তাকে আজকে জাহান্নামের মধ্যে ফেলানোর জন্য নেওয়া হচ্ছে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ও আল্লাহ, আপনি কি তাকায়া দেখেন না, তার মুখের মধ্যে সুন্দর দাড়ি দেখা যায়, তার মুখের মধ্যে সুন্দর দাড়ি দেখা যায়। আজকে যদি তাকে জাহান্নামের মধ্যে ফালাইতেই হয়, তার জন্য যদি কোনো ক্ষমা আপনার পক্ষ থেকে না থাকে, আমার সুন্নতি দাড়িগুলো কেটে তারপর বান্দাকে জাহান্নামের মধ্যে ফালা। আল্লাহ বলবেন, এটা কেমন কথা পয়গম্বর? ও হাবিব আমার, আপনি জানেন না আমি আল্লাহ আপনাকে কি পরিমাণ ভালোবাসি? যে ব্যক্তিটা দুনিয়াতে আপনার মহব্বতে দুনিয়ার সকল ঝামেলা উপেক্ষা করে, স্ত্রীর ভর্ৎসনা সহ্য করে, সংসারের ভর্ৎসনা সহ্য করে, বন্ধুদের ভর্ৎসনা সহ্য করে আপনার মহব্বতে সুন্নতে দাঁড়িয়ে রেখেছে, আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওই দাড়িগুলো কিভাবে কেটে তারপর ওই ব্যক্তিকে জাহান্নামে ফেলাবো? কারণ আমি আল্লাহ স্বয়ং আপনাকে মহব্বত করি, আপনাকে ভালোবাসি। আজকে আপনি কান্না করবেন, আজকে আপনার চোখ থেকে অশ্রু ঝরবে পয়গম্বর, আমি আল্লাহ তো এটা সহ্য করতে পারি না। আপনার সুন্নতে দাঁড়িয়ে তার মুখের ভিতরে থাকার কারণে আমি আল্লাহ তাকে তার জীবনের সকল গুনাহ মাফ করে তাকে জান্নাতের পথে আমি পরিচালিত করলাম, অর্থাৎ তাকে আমি জান্নাত দিয়ে দিলাম একমাত্র আপনার সুন্নাতকে মহব্বত করার কারণে। এই জন্য সুন্নাতের পাবন্দি করতে হবে, সুন্নাতের আমল করতে হবে। যে ব্যক্তিটা বেশি সুন্নাত পারে সেই পয়গম্বরকে বেশি ভালোবাসে, আর যে বেশি ভালোবাসে সেই পরিপূর্ণ ঈমানদার। আর যে ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার, তার কোনো ভয় নাই, টেনশন নাই, দুনিয়াতেও তার কোনো টেনশন নাই, ভয় নাই, মৃত্যুর পরেও তার কোনো টেনশন নাই, তার কোনো টেনশন করতে হবে। আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিক। সকলে বলেন